5 তারিখের পর আমি একজনকেও দেখিনি, আমি সহ, তদবির করে নাই। আমার সচিব বন্ধু, বহুদিন আমরা মুভমেন্ট করছি না, এই আমি যেহেতু ভিতরের মানুষ, ভিতরের মুভমেন্টটা আরো বেশি। জামায়াতে ইসলাম, আমি ছিলাম লিয়াজুল কমিটি, তাদের সাথে মোটরসাইকেল করে আমিরকে নিয়ে গেছি, আরবি চিফকে নিয়ে আসছি, বিএনপি মহাসচিবকে নিয়ে গেছি, কেউ জানে না। আমার বাড়িতে মাহাদি, ফর ইউর ইনফরমেশন, আমার বাড়িতে সৈয়দ আশরাফ, মির্জা ফখরুলের মিটিং আছে, CNN খুঁজছে, ধরতে পারেনি। আমি বলছি না, আমার বাড়িতে হয়নি, তারান করে মিটিং হয়েছে। আমি বলি নাই কখনো, কারণ যেটা আপনার সিক্রেসি, ওটা আপনার সিক্রেট রাখতে হবে। একজন বন্ধু আমি পাই নাই যিনি তদবির করেন নাই 5 তারিখের পরে। সে সচিব বন্ধু, পুলিশের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথম বলে ভাইস চ্যান্সেলর হব, ভাই চেষ্টা করেন, পরে প্রো ভাইস চ্যান্সেলর ভাই, তারপরে ডিন, পরে বলে হাউস টিউটার হইলেও করে দেন। ঠিক তদ্রুপ একজন সাংবাদিক, এই পত্রিকায় দেন, এই পত্রিকায় দেন, এখানে দেন, মিডিয়া সেন্টারে দেন, নির্বাহী করেন, একটা না একটা কিছু। রাজনীতিবিদ দেখেন, আমরা আপনারা যারা রাজনীতি করি, আমরাই কিন্তু যুদ্ধটা করলাম ভোটের জন্য। আমরা তো ক্ষমতায় যেতে চাই সবসময়। এই যে মেজর পার্টি, এক ভাই বললো, অনেকদিন পরে শুনলাম বিএনপি জামাত। বিএনপি জামাত কিন্তু আওয়ামী লীগের ভাষা ছিল, এটা ছিল গালি, কিন্তু আমাদের জন্য ছিল একদম আমাদের বুকের ভাষা। বিএনপি জামাত একাকার হয়ে গেছে। বাংলাদেশে কেউ কি বিশ্বাস করবে যে বিএনপির লোক তারেক রহমান, মির্জা ফখরুল, বেগম খালেদা জিয়া ভারতের এজেন্ট হতে পারে? বলেন আপনারা সাংবাদিক বন্ধুরা, কেউ কি ভুলেও বিশ্বাস করবে? মতিউর রহমান নিজামী রক্ত যেখানে এই বাংলার জমিনে লাল হয়ে গেছে, সেখানে ডক্টর শফিকুর রহমান, নায়েব আমির, আব্দুল্লাহ তাহের, ভাই জামাতের এই পর্যায়ের কর্মী, কেউ কোনোদিন ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকতে পারে? তাই আমরাই তো কালার্ট করছি কিন্তু আমাদেরকে। আমি অন্যদের কথা বাদ দিলাম, পৃথিবীর সব দেশেই রর এজেন্ট পাকিস্তানের পক্ষে কাজ করে, মোসাফের লোক আমেরিকার পক্ষে কাজ করে, এগুলি কেনা বেচা হয়। আমি ছোট পার্টিদের কথা বাদ দিলাম। আমরা যেহেতু 150টা দল 5 তারিখের পরে আমরা নিবন্ধন চাচ্ছি, কেন ভাই? তাহলে কি চাচ্ছি, কি প্রমাণ করে? এই যে জুলাই আহত, জুলাইয়ের মৃত্যু ওনার কাছে কি আছে? উনি দুইজনে একটা পার্টি করে, উনি দেখে সামনের চেয়ারে বসতে পারে, বিএনপির সামনের চেয়ারে বসতে পারে, আওয়ামী লীগের মিটিং এর সামনের চেয়ারে বসতে পারে, উনি একটা ফ্যাসিলিটি পায়। ভুল বললে বলেন? ওতে উনি দল 150 জনের দল চাচ্ছে, 2 জনের এক দল, স্বামী স্ত্রীর একদম। মানে কি আমরা তো ওখানে নেই, ওই চেতনার মধ্যে নাই। কিন্তু মুখে বলছি চেতনা, মুখে বলছি 71, মুখে বলছি 90, মুখে বলছি আমরা 24। ভাই ব্যান্ড করে হবে না ভাই, ব্যান্ড করে আওয়ামী লীগকে শেষ করা যাবে না। আমার কথা আপনারা পছন্দ করেন বা না করেন, আমি ঠিক হইতে হবে। আমি যদি সুশাসন দিতে পারি, ধরেন জামায়াত ইসলাম বাংলাদেশ, ওনারাই ক্ষমতা গেল, সুশাসন এনশিওর করতে হবে। মিনিমাম ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জাস্টিস, মিনিমাম তো দিতে হবে নাকি ভাই? আমরা তো আর ব্রিটেন না, আমরা অমুক দেশ না, আমরা আস্তে আস্তে হবে। 750 বছর ওনার 2 জনে লন্ডনে লেখাপড়া করছে। 750 ইয়ার্স হাউস অফ কমন্সের ডেমোক্রেসি ভাই আমরা শুরু করেছি ভাই। কিন্তু উনি যখন জামায়াত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলেন, অপোজিশন হিসেবে আমার সেই গতানুগতিক দায়িত্ব পালন করলে হবে না। আমি ওনাকে ভালো কাজে সমর্থন দিতে হবে, ওনার মানসিকতা হবে না আমাকে পিটাবে রাস্তার মধ্যে। আর পিঠা খাওয়ার একটা ব্যাপার আছে ভাই, এটাও মাথায় রাখবেন সাংবাদিক বন্ধুরা। আমি যখন যে জায়গায় যাব সেই জায়গার মর্যাদা রাখতে হবে। কিন্তু আমি যে নেতা, নেতার তো কতগুলি অ্যাক্টিভিটি আছে না ভাই? আপনার বাড়িতে যখন একজন মেহমান আসে, সে কি পানির গ্লাস ধরে, এই প্লেট দাও বলে? মেহমান কিন্তু মেহমানের মতো থাকতে হবে। প্রত্যেকের একটা জুরিডিকশন আছে, প্রিভিলেজ আছে, এগুলি মনে রাখতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা বলতে চাই, আমরা নিজেরা এই 24-এর চেতনা, যদি সবাই বলছি চেতনা, সবাই বলছি 24-এ আমরা, ভাই আমি কি প্রিপেয়ার্ড কিনা, আমাকে আমি প্রশ্ন করি, আমি প্রিপেয়ার্ড কিনা, আমি কোনো তদবির করছি কিনা।
আমি কোনো বলছি না চিটাং পোর্টে ভাই ওই কাজটা করেন। তো চিটাং পোর্টে যদি ফুয়াদ সাহেব তদবির করে থাকে, মাদি সাহেব তদবির করে থাকে, আশরাফুদ্দিন নিজাম তদবির করে থাকে, আবার যদি আমি সুশাসনের বক্তব্য দিই, সেলফ কনফিডেন্ট, এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সাংবাদিক বন্ধু আপনি যদি বেরিয়ে আসতে পারেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমলারা যদি বেরিয়ে আসতে পারে, তখনই কিন্তু জুলাইয়ের যারা জীবন দিচ্ছে ওদের জীবনের সার্থকতা হবে। দোয়া করি শুধু, কারণ আমি জানি না সার্থকতা হবে কিনা, আমি জানি না। এত কঠিন, আমরা প্রত্যেকটা ক্ষত আমরা ভুলে গেছি, প্রত্যেকটা লাশের ছবি আমরা ভুলে গেছি। আমি সেই জন্য আশা করব আপনারা ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু সাংবাদিকরা ঘুরিয়ে দিতে পারেন। প্রশ্ন রাখেন না, আমাদের সম্বন্ধে প্রশ্ন রাখেন যে 150টা নিবন্ধন কেন লেখেন, তারপরে প্রশ্ন করেন আশরাফুদ্দিন নিজামদের বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়ে গেল কেন, প্রশ্ন করেন না ভাই। সত্য কথা বলার সে দেখবেন আমরা ঠিক হয়ে যাবো। ভয় করি আপনাদেরকে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে আরো ভয় করি। তো সেই জন্য আপনারা সকলে এগিয়ে আসেন, আমরা যেন ঠিক থাকি। আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, কারণ আমাদের এত অন্যায় করতে করতে এত অভ্যাস হয়ে গেছে। আমার নেতা তারেক রহমান দেখেন কি বললেন, উনি ওনার সম্বন্ধে যে কার্টুন করা হলো উনি রিটুইট করে দিলেন। সাংবাদিক বন্ধুরা ঠিক আছে না ভাই, উনি রিটুইট করছেন না, বলছে আরো করেন আপনারা। বেগম খালেদা জিয়া সম্বন্ধে একজনে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে, তাকে অ্যারেস্ট করছে পুলিশ বাদী হয়ে। উনি বলেছেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসিডেন্টকে, তোমার দায়িত্ব হলো তুমি তাকে উদ্ধার করে নিয়ে আসো, তুমি কোর্টে যাও। তা এটা তো আপনার সাংবাদিকরা জানেন। সেই জিনিসগুলিকে আপনারা হাইলাইট করেন। জনাব তারেক রহমান সাহেব যা চাচ্ছেন, যদি সেখানে কোনো সমালোচনা থাকে, গঠনমূলক সমালোচনা করেন। নতুন বাংলাদেশের যে কনসেপ্ট, আগামী বাংলাদেশের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে তারেক রহমানের জন্য আপনাদের সাহায্য চাই, সাংবাদিক বন্ধু সহযোগিতা চাই। আর আমরা যারা ভুল করব, ওদেরকেও আপনারা সঠিকভাবে সুন্দরভাবে ঠেকিয়ে দেবেন, আমরা যেন অন্যায় লিপ্ত হতে না পারি। আমাকেও আমন্ত্রণ জানিয়ে আপনারা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমার বন্ধুরা চলে যাবে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংক্ষিপ্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।